নমস্কার। কাট অফ মার্কস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগে যে কাট অফ মার্কস সেটা নিয়ে। তো 2022 স্টেট পাসদের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন যখনই বেরোক না কেন, তো কাট অফ মার্কস কেমন যেতে পারে এবং ভ্যাকেন্সি অনুযায়ী কেমন কাট অফ মার্কস হতে পারে, এটা কিন্তু সবারই জানার আগ্রহ আছে। তো যারা 2022-এ টেট পাস করে বসে আছেন নিয়োগের অপেক্ষায়, তো তাদের জন্য এবং পরবর্তী সময়ে যারা 2023-এ টেট পাস করবে তাদের জন্য কিন্তু এইটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এইটা 11,765 যে কাট অফ মার্কস সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সেখানে নিয়োগ হয়েছিল 9,000-এর কিছু বেশি, যদিও 11,765 ভ্যাকেন্সি ছিল। তো পরবর্তী সময়ে কিন্তু কিছু ভ্যাকেন্সি পড়ে আছে। তো 2022 স্টেট পাসদের জন্য অর্থাৎ পরবর্তী প্রাথমিকে নিয়োগ, সেই নিয়োগে কত ভ্যাকেন্সি নিরিখে কত কাট অফ মার্কস আসতে পারে। দেখুন, এটা 9,500-এর কিছু বেশি ক্যান্ডিডেটের যেটা কাট অফ মার্কস। সেখানে জেনারেলে গেছিল 29.559 মোট যে মার্কসটা, অর্থাৎ যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ট্রেনিং, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট, এক্সট্রা কারিকুলাম সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কাট অফ মার্কসটা হয়েছে। এবারে কি, যারা টেট পাস করে আছেন তাদের যেগুলো হয়ে গেছে, যেগুলো ইতিমধ্যে মার্কস ধরা হয়ে গেছে, যেমন মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, ট্রেনিং, টেটের মার্কস, টেটের একটা ওয়েটেজ আছে এবং এক্সট্রা কারিকুলাম সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই গণনা করে নিয়েছেন। এরপরে শুধু বাকি আছে কি, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট। 5, 5, 10, ওই 10 নম্বরের মধ্যে কত পাবেন তার উপরে কিন্তু নির্ভর করছে চাকরি পাওয়ার বিষয়টা। তো যারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মার্কস বাদ দিয়েও, যেহেতু এগুলো হয়নি, বাদ দিয়েও যদি 22, 23 কিংবা 21ও যদি কারোর মার্কস থাকে, তাহলেও কিন্তু সে চাকরি পেতে পারে। যদি 20,000ই ভ্যাকেন্সি দিই, তর্কের ক্ষেত্রে ধরলাম যে 20,000 ভ্যাকেন্সি, তো 20,000 ভ্যাকেন্সি যদি দেয়, তো কাট অফ মার্কস কিন্তু এর থেকেও কম যাবে। কেন? 2022 টেট এবং 2023-এর টেট সমস্ত কিছু যোগ করলে এবং আগের যেগুলো আছে টেট পাস যদি কিছু থাকে, সেগুলো সমস্ত কিছু ধরে যেটা অ্যাজাম্পশন করা গেছে যে হার্ডলি 40,000 মতো ক্যান্ডিডেট হতে পারে টেট পাস এবং 2 বছরের ডিএলএড। তো সেখানে যদি 20,000 ভ্যাকেন্সিও যদি দেয়, তর্কের ক্ষেত্রে ধরলাম 20,000, তো সেক্ষেত্রে কিন্তু এর থেকেও কম কাট অফ মার্কস আসবে এবং 25,000 ভ্যাকেন্সি যদি দেয়, তার থেকেও এর থেকেও প্রায় 1 থেকে 1.5 নাম্বার কিন্তু কম আসতে পারে। যদি 14-15,000 ভ্যাকেন্সি দেয়, তাহলে কিন্তু এই রকমই কাট অফ মার্কস আসার সম্ভাবনা আছে। তো সবই দেখাবো। ওবিসি এ 29.088, ওবিসি এদের কাট অফ মার্কস গেছিলো। ওবিসি বিদের কাট অফ মার্কস গেছিলো 29.384 এবং এসসিতে কাট অফ গেছিলো 21.275, মানে বেশিরভাগ ম্যাক্সিমাম পেয়ে গেছিলো। আর এসটিরা যারা পাস করেছেন তারা কিন্তু সবাই পেয়ে গেছিলেন, তাদের কিন্তু কাট অফ মার্কস কিছু ছিল না, কারণ কেউই বাদ যায়নি। তো এটা 11,765 নিয়োগে কিন্তু এই কাট অফ মার্কস, অর্থাৎ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্টের কাট অফ মার্কস। তো যারা ইতিমধ্যে 21, 22, 23 এরকম নাম্বারও যাদের আছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বাদে, তারাও কিন্তু চাকরি পেতে পারেন, তাদের হতাশার কিছু কারণ নেই। তো নিয়োগ নোটিফিকেশান যখনই বেরোবে না কেন, এখনই বলা যাচ্ছে না কখন একদম এখনই বেরোবে কি না, তবে অবশ্যই নিয়োগ নোটিফিকেশান আসবে এবং সেখানে কিন্তু যারা টেট পাস এবং ট্রেন্ড, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্টারভিউ দিতে পারবে। এবং সবথেকে বড় বিষয় যেটা, যত রকমের যেগুলো ছিল যে বিএড, এনআইএ, সেগুলো কিন্তু সবই বাদ চলে গেছে। তো শুধুমাত্র 2 বছরের রেগুলার ডিএলএড এবং যারা টেট পাস করেছেন
তারাই কিন্তু এই পরীক্ষায় বা পরবর্তী রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোলে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো যে বিষয়টা দেখা যাচ্ছে জেনারেল, ওবিসি এদের মধ্যে কিন্তু খুব একটা বেশি নাম্বারের পার্থক্য নেই, কিন্তু এসসিদের কিন্তু অনেকটা নাম্বারের পার্থক্য আছে, অনেক কম নাম্বারে কিন্তু তারা চাকরি পেয়েছে এবং এসটিতে কিন্তু সবাই পেয়ে গেছে। তো অবশ্যই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টটা ভালো করে দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ ওইটাই এখন হাতে আছে, তাছাড়া আর কিছু হাতে নেই। আগে যেগুলো ছিল মাধ্যমিক, এইচএস, টেটের নাম্বার, তারপরে ট্রেনিংয়ের নাম্বার, অ্যাপটিটিউড টেস্ট, এগুলো কিন্তু সমস্ত কিছু ধরা হয়ে গেছে, অর্থাৎ এগুলোর থেকে আর নাম্বার বেশি করা যাবে না। তো পরবর্তী যেটা বিষয় ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে নাম্বারটা কম বেশির ওপর কিন্তু তার র্যাঙ্ক বা চাকরি পাওয়ার বিষয়টা কিন্তু তার উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করছে। তো অনেকেই খুবই আগ্রহী হয়ে আছেন যে এই নাম্বারে চাকরি হবে কি না। অবশ্যই তো রিক্রুটমেন্ট হবে, কারণ অনেক ফাঁকা পড়ে আছে, অনেক জায়গায় অনেক রিটায়ারমেন্ট করছেন, তো অনেক কিন্তু প্রাথমিকে শূন্য পদ কিন্তু আছে। তো সেইগুলো পূরণ করতে গেলে কিন্তু অবশ্যই নিয়োগ করতে হবে, এবং নিয়োগ যেটা করতে হবে সেটা 2022-এর টেট পাস এবং 2023-এর টেট পাস যেহেতু অনেক দিন হয়ে গেছে সেটা অবশ্যই বার করবে, তারপরে কিন্তু নিয়োগ নোটিফিকেশন বার করবে। তো বিষয়টা এমনই যে পরবর্তী নিয়োগে যে বিষয়টি যে এই বছরই রিক্রুটমেন্ট শুরু হলে তো 2022-24 ডিএলএড ব্যাচ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আগের থেকে এবারে কিছুটা ভ্যাকেন্সি বেশি হলেও এই ধরনের কাট অফ বা এর থেকে বেশি 25,000 ভ্যাকেন্সি হলে এর থেকে কম কাট অফ কেন বলা হলো? কেননা এই যে 9,500 ভ্যাকেন্সির 9,500-এর যে ইয়েটা কাট অফ, এটা কারণ ভ্যাকেন্সি বেশি হলে কিন্তু কাট অফ স্বাভাবিকভাবেই কমবে। তো যেহেতু আগের ক্যান্ডিডেটের থেকে এখনকার ক্যান্ডিডেটের যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, তত কিন্তু ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু বাড়ছে। তাদের নাম্বার মাধ্যমিক, এইচএস, ট্রেনিং সমস্ত কিছু কিন্তু নাম্বার আগের তুলনায় কিন্তু বেশি। সেই জন্যই কিন্তু বলা হলো যে 25,000 ভ্যাকেন্সি হলে কিন্তু এর থেকে এক থেকে 1.5 নাম্বার কম কিন্তু কাট অফ মার্কস আসবে, এবং যদি 14-15,000 ভ্যাকেন্সি হয় তাহলে কিন্তু এই ধরনেরই কাট অফ মার্কস আসবে। তো একটু ভালো ইন্টারভিউ দিলেই কিন্তু সেখানে 7, 8, 9 পাওয়া যায়। ভালো ইন্টারভিউ দিলে সেখানে কিন্তু সেই নাম্বারটা পেলে কিন্তু অবশ্যই কম যারা কাট অফ মার্কসে আছেন বর্তমানে, তারা কিন্তু নিয়োগের অবশ্যই সুযোগটা পাবেন। কারণ তাদের হতাশার কিছু কারণ নেই, এবং যে কোনো ক্যান্ডিডেট চাকরি পেতে পারে যদি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নাম্বারটা বেশি পায়।